আসসালামু আলাইকুম। আলিম পরীক্ষার্থী 2025-এর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো আলিম পরীক্ষায় প্রথমত একটা নস আসবে, নসে মাদরুস আসবে, ওইটা বই থেকে আসবে। এখানে তোমরা এটার আনসার করতে পারবা। তো এটা বইয়ের যে কোনো জায়গা থেকে দেখ, আশা করি তোমরা পারবা, বইয়ের গুলা দেখে গেলে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা আনসিন আসবে। তো আনসিন গুলা লেকচার বা পাতা যে মডেল টেস্ট আছে, এই মডেল টেস্ট থেকে হুবহু 100% কমন পড়বে। তো এই লেকচার এবং পাতা মডেল টেস্টের যে ইয়াগুলো আছে, আনসিন বা নসে গয়রে মাদ্রুস গুলো আছে, ওইখান থেকে দেখে গেলেই হবে। তো 3 নাম্বার হচ্ছে নজম, ওইখানে অনেক নাম্বারই কভার হয়ে যাবে। তো 3 নাম্বার নজম। তো নজমের মধ্যে প্রথম হচ্ছে একটা খুলাসা লিখতে হয়। তো খুলাসার মধ্যে আমি 3টা খুলাসা বলে দিব, এর মধ্যে থেকে পরীক্ষার হলের মধ্যে একটা আসবে। তো প্রথমত হচ্ছে আল্লামা কাশগরি রহমাতুল্লাহি আলাইহির জীবনী। দ্বিতীয়ত হচ্ছে ওয়ারাকাতা ইবনে নাওফেল বিশানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ওয়ারাকা ইবনে নাওফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কাসিদাটা লিখেছে, ওইটা হলো 2 নম্বরে শিখবা। 3 নম্বরে হচ্ছে উক্তুব কসিদাতু কুম লিল মুআল্লিম আহমদ শাওকি। আহমদ শাওকির যে ইয়াটা আছে, কবিতাটা আছে, কুমলিল মুআল্লিম এর খুলাসা। এই 3টা খুলাসা শিখলে হবে। 1 নাম্বার হচ্ছে শায়ের আল্লামা আব্দুর রহমান কাশগরি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ারাকাতা ইবনে নাওফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতাটা লিখছে, এটার খুলাসা এবং কুমলিল মুআল্লিমের খুলাসা। এরপরে 6 নাম্বারে হচ্ছে আহ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, মান হুয়া মালিকুস সামাই ওয়া মাযা তাফআলু লিইজ্জাতিহি। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে ওহী আসছে, কাইফা জাআল ওয়াহয়ু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা। উক্তুব বা'দা আওসাফাহু রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণ উল্লেখ করার কথা বলছি। এই 3টা প্রশ্ন শিখলেই হবে। আল্লাতি যাকারহা বুসিরি, যেগুলো বুসিরি তার কবিতায় বর্ণনা করছে, এগুলো শিখতে হবে। ইশরা ওয়াহিদ মিন, এখানে তিনটা ব্যাখ্যা দেওয়া আছে, 3টা ব্যাখ্যা দেখে একটা শিখতে হবে। মালিকুস সামাওয়াতি, এই ব্যাখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শিখবেন। আলিফ বা নাম্বার হচ্ছে, বা নাম্বার ব্যাখ্যাটা শিখবেন। এরপরে জিম নাম্বার ব্যাখ্যাটা শিখবেন। এই 3টা ব্যাখ্যা শিখলেই 3টা থেকে যে কোনো একটা পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। আর 4 নাম্বার হচ্ছে দারাজাত হিওয়ার, সুন্দরবন ভ্রমণে যে হিওয়ারটা আছে এটা শিখবেন। আর অফিসে কথোপকথন, এই যে হেওয়ারটা আছে, এটা শিখলে এই 2টা থেকে একটা হেওয়ার 10 নাম্বার কমন পড়বে ইনশাল্লাহ। এরপরে শূন্যস্থান যেগুলো আছে, এগুলো আপনারা যে মডেল টেস্ট আছে, এই মডেল টেস্ট থেকে শিখবেন, ওইখান থেকে কমন আসবে। সালের গুলোও দেখে যাবেন ইনশাল্লাহ। আর এই যে রত্তিব জুমলা, মানে এলোমেলো বাক্য থাকবে, সাজানো লাগবে, এগুলো আপনারা বিগত ইয়ার দেখে যাবেন। সেই সাথে যেগুলো লেকচার বা ফাতা মডেল টেস্টে আছে, এগুলো দেখে গেলে এখানে কমন আসবে ইনশাল্লাহ। আর ফিকরা, এটা যেটা আছে সাইদুল মুরসালিন, এটা শিখে যাবেন। আর বাকিগুলো এমনিতে আসলে বানিয়ে লিখে আসবেন, না পারলেও কিছু লিখে আসবেন ইনশাল্লাহ। আর এখানে যেই তারিখে আদাব, মানে আরবি সাহিত্য থেকে যে 5টা প্রশ্ন আছে, জাহেলি যুগের পরিচয়, জাহেলি যুগ কি, তারপরে হাদিস শরীফ এর বৈশিষ্ট্য, এরপরে আরবি সাহিত্যের যুগগুলো, এবং এখানে যে 5টা প্রশ্ন আছে, মা হুয়াল লুগাতুল আরবিয়্যা, মাতা বাদা আসরুল উমাইয়া, এরপরে শায়রুল জাহেলি যুগ কি এবং এর উদ্দেশ্য কি, কবিতাগুলোর উদ্দেশ্য কি ছিল, এরকম 5টা প্রশ্ন এখানে আছে, আপনারা দেখছেন। তো এই 5টা প্রশ্ন আপনারা 5টা প্রশ্ন শিখবেন এখান থেকে। আগামীকালকে রবিবারে যে পরীক্ষা হবে, 2-3টা কমন পড়বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।